ওকে, সো আজকে আমরা ক্লাসের শুরুতে যেটা সমাধান করব, আমরা 14 নম্বর অঙ্ক কেতাব স্যারের বই 14 নম্বর ম্যাথগুলো করা শুরু করবো। সো 14 এ যেটা, সেটা তোমাদের জন্য থাকলো হোমওয়ার্ক, কারণ এটা তোমরা পারবা এবং তোমাদেরকে করানো হয়েছে। আর 14 বি আমি করে দিব। সো এটা একটা ইন্টারেস্টিং ম্যাথ, খুব ছোট একটা অঙ্ক, একটু মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে? কোশ্চেনটা কি বলছে? বলছে এই ম্যাট্রিক্সটা একটা অভেদক ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা একটা অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স কোনটা বলো? আমরা কিন্তু শিখছি অভেদক ম্যাট্রিক্স হচ্ছে আই ম্যাট্রিক্স। বলছে এটা যদি একটা অভেদক ম্যাট্রিক্স হয় তাহলে এক্স আর ওয়াই এর মান কত। সো একটু দেখো, যখন কোনো ম্যাট্রিক্স বলে দিছে অভেদক ম্যাট্রিক্স, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এই ম্যাট্রিক্সটা ইকুয়াল টু আই। এই ম্যাট্রিক্সে কি গুণ আছে? 3 গুণ আছে। সো দেখো আমি ভিতরে 3 গুণ করে দিই। দেখো তো আমি 3 গুণ করে দিতে পারি ভিতরে, প্রত্যেকটা উপাদানের সাথে আমি 3 গুণ করে দিলাম। খেয়াল করো, প্রত্যেকটা উপাদানের সাথে আমি কি গুণ করেছি? 3। এটা সমান সমান কি লেখা যাবে বলো? অভেদক যেহেতু 1 0 0 0 1 0 0 0 1 লেখা যাবে কিনা বলো? অবশ্যই যাবে। তার মানে যেহেতু দুইটা ম্যাট্রিক্স সমান, তাহলে এখন আমরা কি পাচ্ছি এখানে বলো তো? এইটা সমান 1। এই যে যেহেতু দুটা ম্যাট্রিক্স সমান, তাহলে এই ভুক্তিটা সমান এই ভুক্তিটা হবে। তাহলে কি লিখতে পারতেছি? থ্রাইজ এস ইকুয়াল টু 1, তার মানে এস এর মান 1/3, ইজিলি বেরোয় আসলো। আবার কি লিখতে পারতেছি বলো? 3v ইকুয়াল টু 0, দ্যাট মিনস v ইকুয়াল টু 0, আরেকটা বেরোয় আসলো। 3w ইকুয়াল টু 0, দ্যাট মিনস w ইকুয়াল টু 0, আরেকটা বেরোয় আসলো। কিন্তু এগুলো আমার কাছে চায় নেই, আমার কাছে চাইছে এক্স আর ওয়াইয়ের মান। তাহলে আমি এক্স আর ওয়াইয়ের দিকে চলে যাই। এই যে দেখো, এই যে এইটা সমান 0, তাইলে আমরা কি লিখতে পারতেছি? থ্রাইজ এক্স মাইনাস থ্রাইজ ওয়াই ইকুয়াল টু 0, দ্যাট মিনস থ্রাইজ এক্স ইকুয়াল টু থ্রাইজ ওয়াই, দ্যাট মিনস এক্স আর ওয়াই ইকুয়াল। মান তো পাইনি, কি পাইছি? এক্স আর ওয়াই ইকুয়াল। এখন আরও কি পাই আমরা? দেখো এই যে এক্স ইকুয়াল টু 1, এই যে থ্রাইজ এক্স ইকুয়াল টু 1, দেখো এই যে এই ভুক্তিটার এই ভুক্তিটা সমান না? তাহলে থ্রাইজ এক্স ইকুয়াল টু 1, তাহলে এক্স ইকুয়াল টু 1/3। এই যে পেয়ে গেছে এক্স ইকুয়াল টু 1/3। তাহলে এটা দিয়ে আমরা 1 নাম্বার, আর এটাকে দিই 2 নাম্বার। যেহেতু চাইছি এক্স আর ওয়াইয়ের মান, আর আমরা এক্স এর মান পেয়ে গেছি 1/3। তাহলে সুতরাং 2 নং 1 নংয়ে বসিয়ে পাই। 2 নং যদি 1 নংয়ে বসাই তাহলে কি পাচ্ছি? দেখো এক্স ইকুয়াল টু যদি 1/3 হয়, তাহলে ওয়াই ইকুয়াল টু কত? 1/3। সো আমাদের অ্যান্সারটা কি আসতেছে বলো? এক্স ওয়াই 3টা দাগ ইকুইভ্যালেন্ট করতেছে 1/3 1/3। সো দ্যাটস ইট অ্যান্সার। একদম সহজ একটা অঙ্ক, একদমই সহজ একটা অঙ্ক। ওকে, সো এটাই আমাদের 14 বি। দেখো ঠিক আছে কিনা। সো পজ করে তুলে নিও ম্যাথটা তোমাদের খাতায়, বা তোমরা নিজেরা করে নিও। ওকে, ওকে, এখন আমরা করব 14 ডি নাম্বার। একটু আগে করছি বি নাম্বার, এখন করব হচ্ছে ডি নাম্বার। আর ডি নাম্বারটা আমি করে দিব, আর তোমাদের হোমওয়ার্ক থাকবে সি নাম্বার। ঠিক আছে, কারণ ডি আর সি সেম অঙ্ক। তোমাদেরকে ম্যাট্রিক্সের সংজ্ঞা শেখানো হয়েছে, সেই সংজ্ঞা থেকেও তোমরা করে ফেলতে পারবো। সো ডি আমি করে দিচ্ছি, সি তোমাদের হোমওয়ার্ক থাকবে। তো একটু দেখো অঙ্কটা, এটাও খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক এবং সিকিউতে আসার মতো অঙ্ক। তোমাকে দুইটা ম্যাট্রিক্স দিছে, এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স, দুইটা ম্যাট্রিক্স দিয়ে আছে এ আর বি। বলছে সি হচ্ছে এ মাইনাস বি, মানে যেটা বিয়োগ করতে হবে আমরা বুঝে গেছি। এই দুটার বিয়োগফল নাকি একটা বি প্রতিসম ম্যাট্রিক্স। বি প্রতিসম ম্যাট্রিক্স, দ্যাট মিনস সি ইকুয়ালস টু হবে সি ট্রান্সপোজের মাইনাস। দেখেন বি প্রতিসম ম্যাট্রিক্সের সংজ্ঞা কী ছিল এটা নিয়ে আর ডিসকাস করার সময় নেই, কারণ আমরা এগুলো পড়েছি। সি আর সি ট্রান্সপোজ সমান হবে এবং মাইনাস হবে। যদি সি ট্রান্সপোজকে সামনে মাইনাস দেওয়া হয়, তারপর যদি সেটা সি এর সমান হয়ে যায়, তাহলে সেটা বি প্রতিসম। কোনো ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করার পরে যদি সামনে মাইনাস দেওয়া হয়, তারপর যদি সেটা মেইন ম্যাট্রিক্সের সমান হয়, তাহলে সেটা বি প্রতিসম। তো দেখো এইটা হইলেই বি প্রতিসম হবে। আর বলছে এটা নাকি একটা বি প্রতিসম, তার মানে এটা হবে। এখন বলছে এক্স আর ওয়াই এর মান কত, তার মানে কোশ্চেনে বলে দিছে এটা হবে। আমার কি বের করতে হবে বলো তো? সি বের করতে হবে, সি ট্রান্সপোজ বের করতে হবে, তারপরে এই জিনিসটা লিখে সমান ধরতে হবে। তাহলে আমরা কার মান পেয়ে যাবো? এক্স আর ওয়াই এর মান। লাগে সি বের করি, দেখো অ্যান্সারটা কি হবে। তাহলে অ্যান্সারটা বের করার জন্য আমরা সবার আগে কি বের করবো বলো? সি বের করবো।
তো আমি আর এ আর বি তুলবো না, আমরা ডিরেক্ট বিয়োগ করে দেবো। সি মানে কি এ মাইনাস বি। দেখো বিয়োগ কীভাবে হয়, 4 আর 4, এই যে এই ভুক্তি বিয়োগ হবে, 4 মাইনাস 4 এক্স মাইনাস 1 0 মাইনাস 3 0 মাইনাস 1 1 মাইনাস 1 2 মাইনাস ওয়াই 2 মাইনাস 5 মাইনাস 2 মাইনাস 8 মাইনাস 7 মাইনাস 7। দেখো এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি। অবশ্যই ম্যাট্রিক্স চিহ্ন দিতে হবে। ওকে, দেখি তারপর সি কি পাচ্ছি বলো তো, 0। দেখো হিসাব করো, 0 এক্স মাইনাস 1 3 2 মাইনাস ওয়াই 0 মাইনাস 10 0 মাইনাস 1 মাইনাস 3। সো দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের সি। দেখো ঠিক আছে কিনা। এখন যেহেতু বলছে এটা একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স, তাহলে আমরা কি বের করব, সি ট্রান্সপোজ বের করব। বলো ট্রান্সপোজ কিভাবে করে, সারি হয়ে যাবে কলাম, এই সারি হয়ে যাবে দ্বিতীয় কলাম, আর এই তৃতীয় সারি হয়ে যাবে তৃতীয় কলাম। এটাই তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স, রাইট? দেখো ঠিক আছে কিনা। সুতরাং সি ট্রান্সপোজ হচ্ছে এটা। এখন দেখো প্রশ্ন মতে সি আর সি ট্রান্সপোজ সমান এবং মাইনাস, কারণ বিপ্রতিসম, আর প্রতিসম বললেই মাইনাসটা হইতো না। আগের অঙ্কটা প্রতিসম, যাও বলে দিলাম, এই মাইনাসটা হবে না। তাহলে এইটা আর এটা সমান, তবে এটার আগে একটা কি আছে, মাইনাস আছে। তাহলে আমরা কি লিখতে পারি বলো, লিখতে পারি সি ম্যাট্রিক্স, যে সি ম্যাট্রিক্স এইটা সমান সমান হবে মাইনাস এই ম্যাট্রিক্স, মাইনাস। তার মানে এই জিনিসটা কি দিয়ে গুণ করতে হবে বলো তো, এটাকে আমি একবারে করে দিয়েছি যেহেতু এখানে জায়গার একটু অফ, তো এটাকে মাইনাস দিয়ে গুণ করতে হবে, যে মাইনাস সি ট্রান্সপোজ। তো এটাকে মাইনাস দিয়ে গুণ করলে কত হয়, 0 1 3 1 মাইনাস এক্স, এটা ঘুরে যাবে 0 10 মাইনাস 3 ওয়াই মাইনাস 2 0। দেখো ঠিক আছে কিনা। ওকে, ক্লিয়ার? তাহলে আমাদের প্রশ্ন মতো এইটা আর এটা সমান, এটা পাওয়া গেল। এখন তোমাকে বের করতে বলছে কি বলো, এক্স আর ওয়াই। তোমাকে বের করতে বলা হয়েছে এক্স আর ওয়াই। এখন দেখো ওই দুটো সমান হলে এই যে 0 আর 0 সমান। ওকে, এক্স মাইনাস 1 কার সমান হবে, 1 এর সমান হবে। তাহলে আমরা কি পাচ্ছি, এক্স মাইনাস 1, এখানে এক্স মাইনাস 1 হচ্ছে 1 এর সমান, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু 2। এই যে পেয়ে গেছি। আবার দেখো ওয়াই কই আছে, এই যে ওয়াই, এই যে 2 মাইনাস ওয়াই, এটা সমান সমান তাহলে কি লেখা যাবে, 10। দ্যাট মিনস ওয়াই ইকুয়াল টু মাইনাস 8। তাহলে এক্স এর মানও পেয়ে গেছি, ওয়াই এর মানও পেয়ে গেছি। এখন তুমি বলতে পারো ভাই ওয়াই তো এখানেও ছিল, এই যে ওয়াই, আপনি এটা সমান এটা ধরলেন না কেন? ভাই এটা সমান এটা ধরলেও তোমার মাইনাস 8ই আসার কথা, যদি না আসে তাহলে তোমার অঙ্ক হয়নি। তুমি যেটা সমানই সেটা ধরো, এক্স আর ওয়াই এর মান সেম আসবে। তার মানে আমি কিন্তু এইটা সমান এইটা ধরে এক্স বের করছি। কেউ চাইলে এইটা সমান এইটা ধরো এক্স বের করতে পারবে, তার অঙ্কের অ্যান্সারও সেমই আসবে। তাহলে উত্তর কি দাঁড়াইলো বলো আমাদের, উত্তর দাঁড়াইলো এক্স ওয়াই ইমপ্লাইজ করতেছে 2 মাইনাস 8। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। ওকে, ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের 14 ডি। তোমরা হোমওয়ার্ক করবা 14 সি। ওকে, এখন আমরা করব হচ্ছে 14 ই নাম্বার। 14 ই আমি করাই দিব, আর এফ তোমাদের হোমওয়ার্ক থাকবে। যেহেতু তোমাদের ম্যাট্রিক্সের সংজ্ঞা শেখানো হয়েছে, সো তোমরা এফ নাম্বার হোমওয়ার্ক হিসেবে করবা। সো 14 ই কি বলছে দেখো, অঙ্কটা বলছে এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা একটা সমঘাতী ম্যাট্রিক্স। দ্যাট মিনস সমঘাতী মানে আমরা খুব ভালো মতো জানি, সমঘাতী ম্যাট্রিক্স হলে কি হয়, এ স্কোয়ার করলে এই হয়, এই স্কোয়ার করলে এই হয়। তার মানে এটাকে স্কোয়ার করে এটা সমানই ধরতে হবে। এখন চাইছে কার মান, এক্স আর ওয়াই এর মান। তাহলে এ স্কোয়ার করে এ সমানই ধরবো, দেন এক্স আর ওয়াই এর মান। তাহলে বলো, তুমি বলো, যেহেতু বলে দিচ্ছে সমঘাতী, তাহলে সবার আগে আমাকে কি বের করতে হবে, এ স্কোয়ার বের করতে হবে। সো আমরা কি বের করবো এখান থেকে, এ স্কোয়ার। সো এ স্কোয়ার মানে কি, একে 2 বার নিজের সাথে নিজেকে গুণ দিতে হবে, মানে নিজের সাথে নিজেকে গুণ দিতে হবে, 2টা লিখতে হবে আর কি, 2 বার না, 2টা লিখতে হবে। তাহলে এ স্কোয়ার সমান সমান হচ্ছে এ ইন্টু এ,
এ স্কোয়ার সমান সমান কি এ ইন্টু এ, দেখো ঠিক আছে কিনা দেখো, এ স্কোয়ার সমান সমান এ ইন্টু এ। ওকে, তার মানে আমাকে এখন কি করতে হবে, এই দুটাকে গুণ দিতে হবে। এখন দেখো ম্যাট্রিক্সের গুণ আমরা কিভাবে করি, খুবই ভালো মতো শিখছি। এটা কত ইন্টু কত ম্যাট্রিক্স বলো, তিনটা সারি তিনটা কলাম, তাহলে এটা 3 ইন্টু 3 ম্যাট্রিক্স। তিনটা সারি তিনটা কলাম, এটা 3/3 ম্যাট্রিক্স। গুণ করা যাবে, যাবে, ঠিক আছে। আচ্ছা, কারণ এইটা আর এটা সমান, আর গুণ করলে নতুন ম্যাট্রিক্সটা কত বাই কত হবে, এই যে এটা বাই এটা হবে। দ্যাট মিন্স আমরা যখন গুণ করব উত্তর আসবে কত, 3/3। তোমাদের এইভাবেই আমি শিখাইছি, আগেই লেখাই নিছি যে কত বাই কত ম্যাট্রিক্স আসবে গুণ করার পর, এটা আগে লেখা নিবা, তাহলে তোমাদের ভুল হওয়ার চান্স কমে যাবে। সো এখন গুণটা করো, যেহেতু 3/3 ম্যাট্রিক্স, তার মানে এই ম্যাট্রিক্সটায় তিনটা সারি তিনটা কলাম আছে। দেখো আমি ঠিক লিখছি কিনা, তিনটা সারি তিনটা কলাম আছে। এখন গুণে যাই, বলো এটা কত নাম্বার পজিশন, 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম। তাহলে এই জায়গাটা তৈরি হবে কি দিয়ে জানো, 1 নাম্বার সারি আর 1 নাম্বার কলাম গুণ হয়ে। এই পজিশনটা 1 নাম্বার সারি 1 নাম্বার কলামে আছে, তাইলে এই পজিশনটাও সৃষ্টি হবে 1 নাম্বার সারি আর 1 নাম্বার কলাম গুণ হয়ে। তাহলে 1 নাম্বার সারির সাথে 1 নাম্বার কলাম গুণ দিব, এই যে দেখো 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, এটা এটা। তাহলে 2 দুগুণে 4, -2 এর সাথে গুণ হবে y, তাহলে -2y, -4 এর সাথে গুণ হবে 1, সো -4। দেখো ঠিক আছে কিনা, তোমাদের এটা শেখানো হয়েছে, জাস্ট আবার বললাম, ভালো মতো শেখানো হয়েছে সময় নিয়ে। এটা কত নাম্বার জায়গা, 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তাহলে এটা তৈরিও হবে 1 নাম্বার সারি আর 2 নাম্বার কলাম গুণ হয়ে। প্রথমটা থেকে সারি আসবে, দ্বিতীয়টা থেকে কলাম আসবে, এটা তোমাদের সবসময় আমি বলে দিচ্ছি। 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম গুণ হবে, তাহলে 2 এর সাথে -2, সো -4, -2 এর সাথে 3, -6, -4 এর সাথে -2, সো +8। এটা এটা 13 নাম্বার, 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম, তাহলে এটা তৈরি হবে 1 নাম্বার সারি আর 3 নাম্বার কলাম গুণ হয়ে। তাহলে এই যে এই সারি আর এই কলাম গুণ হয়ে তৈরি হবে। করো, 2 এর সাথে -4, সো -8, -2 এর সাথে x, -2x, -4 এর সাথে -3, সো +12। সো এটা আমাদের হচ্ছে 13 নম্বর উপাদান পেয়ে গেলাম। সো আমি এটা একটু মুছে দিই, বাকি যে 6টা, সো আমি এটা একটু দ্রুত করে ফেলি, তোমাদের আর এটা বুঝাবো না আমি কীভাবে করছি, কারণ তোমরা নিজেরা করতে থাকো আমার সাথে। তাহলে এটা y এর সাথে 2 গুণ হবে, এটা হবে 2y প্লাস 3y প্লাস x, এটার সাথে এটা গুণ হলে হবে -2y প্লাস 9 -2x, সো এটার সাথে এটা গুণ হলে হবে -4y প্লাস 3x মাইনাস 3x, এটার সাথে এটা গুণ হলে হবে 2 -2y -3, এটার সাথে এটা গুণ হলে হবে -2 -6 +6, এটার সাথে এটা গুণ হলে হবে -4 -2x প্লাস 9। দ্যাটস ইট। সো আমি গুণ করে ফেলছি, কোনো হিসাবে ভুল হলে তোমরা ধরে নিও, ঠিক আছে, যদি এখানে কোথাও ভুল হয়। সো দেখো কত আসলো, 4 আর 4 কাটা, শুধু -2y, -10 প্লাস 8 -2, যোগ বিয়োগের হিসাব, 4 -2x কত আসতেছে, x প্লাস 5y কত আসতেছে, -2x -2y প্লাস 9, এখানে কত আসতেছে -4y, 5 -2x, 6 6 কাটা, -2, এটা কত আসতেছে -1 -2y। সো দ্যাটস ইট, এটা আসছে আমাদের a স্কোয়ার। ঠিক আছে, এখন তাহলে দেখো আমরা a স্কোয়ার বের করে ফেলছি। এখন প্রশ্ন মতে আমাদের কি বলতে পারতেছি আমরা, বলতো প্রশ্ন মতে আমরা জানি a স্কোয়ার আর a সমান, দ্যাট মিনস এই জিনিসটা, এই যে ম্যাট্রিক্সটা a স্কোয়ার, যেটা কুইক a স্কোয়ারটাকে তুলে ফেলি, এই স্কোয়ারটা
কার সমান বলো তো? এই স্কোয়ারটা এর সমান, যেহেতু সমঘাতী, এই যে এটা সমান, এটা সমান হবে। তাহলে এটা আমরা তুলবো 2 - 2 - 4 / 3x, দেন 1 - 2 - 3। সো এইটার সমান। এখন আমাকে বের করতে বলছে কার মান? এক্স আর ওয়াই এর মান। যেহেতু এই দুইটা ম্যাট্রিক্স সমান, তার মানে প্রতিটা ভুক্তির সমান। কিন্তু তুমি ওই দুইটা ভুক্তি সমান ধরবা যেখানে তুমি ইজিলি এক্স আর ওয়াই এর মান বের করতে পারবা। একটু খেয়াল করে দেখো, প্রথমটাই খেয়াল করে দেখো, এখান থেকে ইজিলি ওয়াই এর মান আমরা বের করতে পারতেছি। এখানে -2y = কত বলো? এই পাশের 11, এই পাশের 11 সমান, সো 2 -2y = 2। দ্যাট মিনস y = -1। ইজিলি y এর মান আমার বের হয়ে আসছে। এরপরে দেখো -2 তো সমান হবেই। লাস্ট দেখো, এটা দেখো 4 - 2x কার সমান? -4 এর সমান। তাহলে এখান থেকে আমাদের কার মান বের হয়ে আসতেছে বলো? আমাদের কিন্তু এখান থেকে x এর মানটাও বের হয়ে আসতেছে। সো x এর মানটা কত আসতেছে আমাদের? 4। অন্যগুলো আর সমান ধরার দরকার নেই। তুমি যদি অন্যগুলো সমান ধরো, তুমি এইটাই পাবা উত্তর। যদি না পাও তাহলে তোমার ম্যাথ হয়নি। সো x এর মান 4, y এর মান -1। তাহলে অ্যান্সারটা কি হবে বলো? xy হবে 4 - 1। দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। এখন এটা আমি কত করে দিলাম? এফ নাম্বার তোমরা করবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এফ নাম্বারে কি বলছে? সেম এরকমই একটা ম্যাট্রিক্স দিয়ে বলছে অবেদঘাতী হলে এক্স ওয়াই কত। অবেদঘাতী হলে তুমি কি করবা? এখানে খালি আই লিখবা। তোমরা জানো অবেদঘাতী হলে কি হয়? এই স্কোয়ার সমান আই হয়। আর এখানে কি হবে? 1 1 1 0 0 0 0 0 0। সেম ভাবেই ম্যাথটা হবে। এটা তোমাদের কি থাকবে? হোমওয়ার্ক থাকবে। ওকে ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 14 জি নাম্বার। ওকে, তো 14 জিতে কি বলছে দেখো, এটা কি দিছে? একটা 3/3 ম্যাট্রিক্স, আর সাথে গুণ অবস্থায় আছে একটা 3/1 ম্যাট্রিক্স, 3টা সারি, একটা কলাম। উত্তর হিসেবে আসছে একটা 3/1 ম্যাট্রিক্স। তোমাকে বলছে এক্স ওয়াই জেড নির্ণয় করতে। তার মানে দেখো, এই দুটাকে গুণ করলে আমাদের কি হবে? যে উত্তরটা পাবো সেই উত্তরটাই হবে এক্স ওয়াই জেড। দ্যাট মিনস এই ম্যাথটাতে কিচ্ছু না, আমাদের জাস্ট এই দুটা ম্যাট্রিক্স কি করা লাগবে? গুণ করা লাগবে। এই দুটা ম্যাট্রিক্স আমরা কি করব? শুধু গুণ করব। তো দেখি আমরা এই দুটা ম্যাট্রিক্স গুণ করি। আমি আর তুলবো না, আমরা এখান থেকেই ম্যাথটাতে চলে যাব, বাট তোমরা তুলে অঙ্ক করবা। সো দেখো, দুটা ম্যাট্রিক্স গুণ করলে সবার আগে আমরা কি করি বলো তো? চেক করি যে দুটা ম্যাট্রিক্স আদৌ গুণ করা যাবে কিনা। এই যে দেখো, এইটা আর এটা সমান, দ্যাট মিনস গুণ করা যাবে। দেন কি করি? দেখি যে নতুন ম্যাট্রিক্সটা কত বাই কত হবে। এই যে দেখা যাচ্ছে নতুন ম্যাট্রিক্সটা কত বাই কত হবে? তুমি বলো। 3/1 হবে। তাহলে এই দুটা গুণ করলে আমরা নতুন ম্যাট্রিক্সটা পাবো এরকম 3টা সারি, একটাই কলাম। এই যে এখান থেকে দেখতেছি। ওকে, এখন গুণে আসি। বলো, এই দুটা গুণ করলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটার এই উপাদানটা কত? 1 নাম্বার সারি 1 নাম্বার কলামে আছে। এই উপাদানটা কোথায় আছে? 1 নাম্বার সারি 1 নাম্বার কলামে আছে। তার মানে এই উপাদানটা তৈরিও হবে 1 নাম্বার সারি আর 1 নাম্বার কলাম গুণ হয়ে। তো গুণ করো, 3 এর সাথে 2 গুণ 6 -5, 1 এর সাথে -3 গুণ -3। এবার এটা দেখো, এটা 2 নাম্বার সারি আর 1 নাম্বার কলাম, তাহলে এটা তৈরিও হবে 2 নাম্বার সারি আর 1 নাম্বার কলাম গুণ হয়ে। তাহলে 2, 1 এর সাথে 1, 1, 4 এর সাথে -3, -12। এবার এটা দেখো, এটা 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম, তাহলে এটা তৈরিও হবে 3 নাম্বার সারি আর 1 নাম্বার কলাম গুণ হয়ে। তার মানে 7 এর সাথে গুণ হবে 2, -2 এর সাথে গুণ হবে 1, 1 এর সাথে গুণ হবে -3। দ্যাটস ইট। তার মানে এই দুটোর গুণফল হবে এইটা। আর প্রশ্ন মতে এটা সমান সমান কি দিয়ে দিচ্ছে? এক্স ওয়াই জেড। তার মানে এখন আমরা কি লিখতে পারি বলো? যোগ বিয়োগ করে কি পাচ্ছি? 6 এর সাথে -8 বিয়োগ, তাহলে -2, 3 এর সাথে -12 -9, 14 আর -5 -9। তার মানে আমরা -2 -9 -9 পাচ্ছি। আমাদের উত্তরটা কি আসতেছে? এক্স ওয়াই জেড ইকুয়ালস টু -2 -9 -9। এটাই হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান। ঠিক আছে? তো দেখো তো সবকিছু ঠিকঠাক আছে। এইখানে মনে হয় একটু ভুল গেছে আমাদের, 14 আর -5 এটা হবে +9, তো এখানে জাস্ট +9 হবে। সো সহজ, দেখো একদমই ইজি। এটা হচ্ছে 14 কি নাম্বার? জি নাম্বার। ওকে।
ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 14 এইচ নাম্বার। এই অঙ্কটা হচ্ছে বুয়েট 17-18 সেশনে পরীক্ষাতে আসছিল। তো এটা একটা ইন্টারেস্টিং ম্যাথ, খুব মনোযোগ দিয়ে দেখো ম্যাথটা, এবং এটা তোমাদের প্রয়োজন হতে পারে যে কোনো ভর্তি পরীক্ষায় বা বোর্ড পরীক্ষা আবার প্রয়োজন হতে পারে। ওকে, ম্যাথটা একটু খেয়াল করো কি দিছে। দেখো, এটা একটা ম্যাট্রিক্স, এটার সাথে আরেকটা ম্যাট্রিক্স গুণ করা হয়েছে। তুমি আরেকটা ম্যাট্রিক্স পাইছো, আর তোমাকে নির্ণয় করতে বলছে এই এ ম্যাট্রিক্সটা কত। এই এ ম্যাট্রিক্সটা তোমাকে নির্ণয় করতে বলছে। তার মানে এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্স গুণ করে এটা পাওয়া যায় এই ম্যাট্রিক্সটা কত। এই অঙ্কটা যখন কমন স্টুডেন্টদের মাথায় প্রথমে আসে, সবার আগেই তোমার মাথায় এটা আসবে, যে কোনো স্টুডেন্টের মাথায়, ম্যাট্রিক্সের স্টুডেন্টের মাথায় এইটা আসবে, এই জিনিসটাকে ওই পাশে নিয়ে যাও। এই জিনিসটাকে ওই পাশে নিলে এটা কি হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে। দেন এটার সাথে গুণ করলেই তো এ পাওয়া যাবে, এটা ওই পাশে নিলেই তো এ পাওয়া যাবে, এটা ওই পাশে নিলে কি হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে। কিন্তু এই অঙ্কটা ওইভাবে হবে না। কারণ কি, তুমি খেয়াল করে দেখো, এটা কিন্তু বর্গ ম্যাট্রিক্স না, এটা একটা বর্গ ম্যাট্রিক্স না, এটা একটা 3/1 ম্যাট্রিক্স। খেয়াল করো, এটা কত ম্যাট্রিক্স, 3/1 ম্যাট্রিক্স, 3টা সারি একটা কলাম। আর বর্গ ম্যাট্রিক্স ছাড়া অন্য কোনো ম্যাট্রিক্সকে কখনোই ইনভার্স করা যায় না। তার মানে বর্গ ম্যাট্রিক্স ছাড়া অন্য কোনো ম্যাট্রিক্সকে তুমি এই পাশ থেকে এই পাশে নিতে পারবে না। তার মানে এটাকে এই পাশে রাইখেই তোমাকে অঙ্কটা করতে হবে, এটাকে তুমি ওই পাশে নিয়ে বের করতে পারবা না। তাহলে অঙ্কটা কিভাবে যাবে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এটা যদি একটা 3/1 ম্যাট্রিক্স হয়, আর এই ম্যাট্রিক্সটা কেমন তা তো আমি জানি না, কিন্তু উত্তরটা কেমন তা তো জানি। উত্তরটা কেমন খেয়াল করো তো, উত্তরটা একটা 3/3 ম্যাট্রিক্স, 3টা সারি 3টা কলাম। দ্যাট মিনস আমি কিন্তু এই ম্যাট্রিক্সটা কেমন হবে সেটা অনুমান করতে পারছি। কিভাবে, খেয়াল করো, আমরা জানি দুটা ম্যাট্রিক্স যদি গুণফল থাকেই, তাহলে প্রথম ম্যাট্রিক্সটার কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সটার সারির কি হইতে হবে, সমান হইতে হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি এ ম্যাট্রিক্সের মাত্রা হবে, এ ম্যাট্রিক্সের মাত্রা হবে 1/, কেন 1? কারণ আমরা কি শিখছি যে অবশ্যই যদি এই দুটা গুণ হবে তখনই যখন এইটার কলাম এইটার সারির সমান হবে। তো এটার কলাম 1, তাহলে অবশ্যই এটা সারি কত হইতে হবে, 1ই হইতে হবে। এখন আবার দেখো এটার কলাম কত, তাহলে এটারটা আমি বুঝে গেলাম 1 হবে, রাইট। দেখো এই দুটা গুণ করলে গুণফলটা সবসময় কি হয়, এইটা ইন্টু এইটা হয় না, এটাই তো শিখছি আমরা, এটা সমান হলে গুণ করা যাবে, আর গুণফলটা হবে এইটা বাই এইটা। তো এইটা যদি 3 হয় তাহলে তুমিই বলো এটা কত হবে, কারণ গুণফল তো কোশ্চেনে দেয়া আছে। কোশ্চেনে গুণফল কত দেয়া আছে, 3/3। এই 3 কোথা থেকে আসছে, এই 3 আসছে এইখান থেকে, আর এই 3 তাহলে কোথা থেকে আসছে, এই 3 আসছে এইখান থেকে। তাহলে এই ম্যাট্রিক্সটা হবে 1/3 ম্যাট্রিক্স। তাহলে এই জিনিসটা তোমাকে আগে বুঝতে হবে, যেহেতু একটা 3x1 ম্যাট্রিক্স, তাহলে অবশ্যই এটা 1/3 ম্যাট্রিক্সের সাথে গুণ করলেই এটা কি পাওয়া যাবে, 3/3 ম্যাট্রিক্স পাওয়া যাবে। কারণ এই দুটা অবশ্যই সমান হতে হবে এবং উত্তরটা হবে এটা বাই এটা। তাহলে আমি এই ম্যাট্রিক্সের ধারণাটা পাইছি, যে এই ম্যাট্রিক্সটা কেমন হবে সেটা ধারণা পাইছি। এই ম্যাট্রিক্সটা কত বাই কত হবে, 1/3 হবে। তাহলে এটা যদি একটা 1/3 ম্যাট্রিক্স হয়, তাহলে আমরা ধরতে পারি, ধরি এ ম্যাট্রিক্স কি, এটা ধরা যায়, দেখো তো, একটা সারি 3টা কলাম, একটা সারি 3টা কলাম, দ্যাট মিনস সারি একটা বাট কলাম কয়টা, 3টা। তো দেখো তো আমি এই ম্যাট্রিক্সটাকে এরকম ধরতে পারি কিনা, একটা সারি 3টা কলাম ধরলাম, ধরার সময় আমরা কি ইউজ করি, XYZ ইউজ করি, ধরি X ধরি Y, একটা সারি 3টা কলাম, এই যে 3টা কলাম আর একটা সারি, খেয়াল করো, একটা সারি 3টা কলাম, তাহলে এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। তাহলে আমি কিন্তু এ ম্যাট্রিক্স ধরতে পারলাম। এখন তুমি খেয়াল করে দেখো আমাদের কি দাঁড়াইছে, 4 1 3 এটা দেয়া আছে, এটার সাথে তাহলে আমরা গুণ করব কি, XYZ। খেয়াল করো এই ম্যাট্রিক্স আমি ধরছি এটা, তাহলে 4 1 3 এর সাথে আমি গুণ করব কি, XYZ। খেয়াল করো গুণ করলে কি হবে, এটা 3/1 ম্যাট্রিক্স, এটা 1/3 ম্যাট্রিক্স, তাহলে উত্তরটা হবে 3/3 ম্যাট্রিক্স। 3টা সারি হবে উত্তরে, 3টা কলাম হবে, আমরা এটা জানি, আর উত্তর দেয়াই আছে, বাট আমরা এটার সাথে এটা গুণ করব। দেখো গুণ করলে কি হয়, এটা কত নাম্বার, 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, তাহলে এটা তৈরি হবে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম গুণ হয়ে, তাহলে 1 নাম্বার সারি 4 আর 1 নাম্বার কলামে কি আছে, x, তাহলে এটা হবে 4x। এটা দেখো 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তাহলে এটা তৈরি হবে কিভাবে, 1 নাম্বার সারি আর 2 নাম্বার কলাম গুণ হয়ে, তাহলে 4y, এটা হবে 4y। এটা 13 নাম্বার, 1 নাম্বার সারি আর 3 নাম্বার কলাম, তাহলে এটা হবে 4z।
এটা কত নাম্বার? এটা 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম। 2 নাম্বার সারিতে আছে 1 নাম্বার কলাম, তো এটা তৈরিও হবে 2 নাম্বার সারি আর 1 নাম্বার কলাম গুণ হয়ে। এই যে 2 নাম্বার সারিতে শুধু 1 আর 1 নাম্বার কলামে শুধু x, তাহলে এটা হবে শুধু x। সিমিলারলি এটা দেখো হবে y, এটা হবে z। আবার দেখো এটা 31, এটার সাথে এটা গুণ হবে, এটা হবে থ্রাইস x, এটা হবে থ্রাইস y, এটা হবে থ্রাইস z। তার মানে এটার সাথে a গুণ করলে এটা হওয়ার কথা প্রশ্ন মতে। এখন দেখো প্রশ্ন মতে এইটা, এই গুণফলটা, এই দুইটা ম্যাট্রিক্সের গুণফলটা প্রশ্ন মতে, এই দুইটার গুণফল কি দেয়া আছে বলো তো? এই যেটা দেয়া আছে, তাহলে আমি প্রশ্ন মতে এটা ধরতে পারি। এই দুটার গুণফল দেয়া আছে এইটা, দেখো তো এই দুইটার গুণফল প্রশ্ন মতে এটা দেয়া আছে না? তো তুমিই বলো। এই যে দেখা যাচ্ছে এখানে এক্স এর মান কত বলো? এই যে দেখা যাচ্ছে এক্স এর মান কত? -1। যেটাই ধরো এক্স এর মান -1 আসবে। এটা সমান 2, এটা সমান 1। সো এই যে এক্স -1, ওয়াই 2, জেড 1। সুতরাং সমাধান পেয়ে গেলাম এক্স ওয়াই জেড, মানে এ ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম। সুতরাং এ ম্যাট্রিক্সটা কত বলো? -1, 2, 3। এই যে উত্তর আমার। এটা হচ্ছে তাহলে আমাদের কি ম্যাট্রিক্স বলো? এটাই হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স। ওকে, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, সো এটা একটু বুদ্ধির অঙ্ক, বুদ্ধি খাটাই করতে হবে আর কি। ওকে, দেখো পজ করে দেখে নাও। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 15 নাম্বার অঙ্ক। 15তে একটা অঙ্কই আছে, খুবই সহজ একটা অঙ্ক, বাট বোর্ডে আসার মতো একটা অঙ্ক। দেখো কি বলছে, এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, এ মাইনাস বি একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। বলো তো ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে? ব্যতিক্রমী ম্যাট্রিক্স ওই ম্যাট্রিক্স যেই ম্যাট্রিক্সের মান শূন্য, যে ম্যাট্রিক্সের মান কত? শূন্য। তার মানে এ মাইনাস বি বের করে তোমাকে এটার মান কি ধরতে হবে? শূন্য ধরতে হবে। তাইলেই তুমি কার মান পেয়ে যাবা? এই যেটা চাইছে তোমাকে, কার মান চাইছে? ছোট হাতের এর মান। তাহলে আমাকে কি করতে হবে বলো? ফার্স্টে যেহেতু বলে দিচ্ছে এ মাইনাস বি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, তাহলে আমাকে অ্যান্সারের শুরুতে এ মাইনাস বি বের করতে হবে। সো আমি একটু কুইক এ মাইনাস বি বের করে ফেলি। তোমরা জাস্ট দেখো, আমি আর তুলবো না, আমি একটা জাস্ট দুইটা বিয়োগ করে দিব। তাহলে এ আর বি আমরা বিয়োগ করে দিব। তো বিয়োগ করলে কত আসছে? 3, এটা বিয়োগ এটা, -4, এটা বিয়োগ এটা, 4, 1, a, 0, 2, আমি জাস্ট কুইক বিয়োগ করে দিচ্ছি, -5, a। সো এটা হচ্ছে আমাদের a মাইনাস বি। প্রশ্ন মতে এই জিনিসটার মান শূন্য। কেন? কারণ বলে দিছে এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ম্যাট্রিক্সের মান শূন্য হয়। তার মানে এখন আমাকে এটার মান নির্ণয় করতে হবে। আর তোমরা ভালো মতোই কোনো ম্যাট্রিক্সের মান নির্ণয় পারো। কিভাবে মান নির্ণয় করে বলো? ফার্স্টে এটা নিতে হবে, এটা এই যে 3 যখন নিব, 3-এর সারি 3-এর কলাম বাদ, এইটা আর এটা বাদ ধরে নাও, তাহলে থাকে কি? এই সারি এই কলাম বাদ হয়ে গেলে এইটা আর এটা বাদ হয়ে গেলে থাকে এই যে এতটুকু। এটা তোমরা পারো, জাস্ট দেখো। দেন নিব মাইনাস এইটা, মাইনাস এটা নিলে এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এইটার সারি এটার কলাম বাদ, তাহলে থাকলো কি? 1, 2, 0, a। দেন শেষে কি নিব বলো? 4 যখন নিব, 4-এর সারি 4-এর কলাম বাদ, তাহলে থাকলো কি? এইটা ইকুয়ালস টু কি হবে? 0। সো 3 = a স্কোয়ার মাইনাস 0 প্লাস 4 a মাইনাস 0 প্লাস 4 -5 - 2a ইকুয়ালস টু 0। সো কি আসতেছে? 3a স্কোয়ার প্লাস 4a মাইনাস 20 মাইনাস 8a। জাস্ট একটা দ্বিঘাত সমীকরণ। যেহেতু আমাকে এর মান চাইছে, তার মানে এটাকে মিডল টার্ম করলেই আমরা কার মান পেয়ে যাবো বলো? আমরা এর মান পেয়ে যাব। এটাকে মিডল টার্ম করলে আমরা কার মান পেয়ে যাব? এ এর মান পেয়ে যাব। তো এখন আমাকে এটাকে মিডল টার্ম করতে হবে। বলো 3 × 20 = 60। ঠিক আছে, তাহলে কত আসতেছে বলো? 5 বানাইতে হবে, রাইট? কত আসে? 60কে করলে 30 × 60, 4 × 15 = 60, 5 × 12 = 60। আমাদের কি কোথাও হিসাবে ভুল হয়েছে? দেখো তো। ওকে, এটা মিডল টার্ম করে বের করতে একটু কষ্ট হবে তোমার, কারণ মিডল টার্ম যাচ্ছে না। তো আমরা কীভাবে বের করবো বলো তো এর মানে এখান থেকে? এটাও তোমরা শিখছো, বলো 9-10-এ করছো। a = লিখবো দ্বিঘাত সমীকরণের সূত্র, দ্বিঘাত সমীকরণ সমাধানের সূত্র। 9-10-এ করছো না, কারণ এটা মিডল টার্ম যাচ্ছে না। তো
তোমাকে দ্বিঘাত সমীকরণ সমাধান করে করতে হবে। কিভাবে? এই যে মাইনাস বি, মনে আছে 19-এ করছো, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 25, 4ac এর মান কত 3 আর সি এর মান -20 ডিভাইডেড বাই টুয়াইস এ এর মান কত 3, তাহলে আমাদের কত আসতেছে 5 প্লাস মাইনাস হিসাব করে দেখো ক্যালকুলেটরে কত আসে। সো 3 4 12 আর আসতেছে হচ্ছে 240, 25 265, ক্যালকুলেটর লাগবে। আমি একবারে করে দিই হিসাবটা, ঠিক আছে। কোথাও একটা ভুল গেছে আমাদের হিসাবে, দেখো তো অঙ্কটা ঠিক তুলছে, a মাইনাস বি সব ঠিক আছে, বিয়োগ করা, ইয়েস বিয়োগে এখানে আমি কোনো ভুল দেখতেছি না, বিয়োগে এখানে কোনো ভুল দেখতেছি না, সব ঠিকঠাক আছে। ব্যতিক্রম ম্যাট্রিক্স মান নির্ণয় দেখো তো, 3a0 -50 4 নিলে হচ্ছে 1 2 0 a4 যখন নিচ্ছি 1 2 a -5, ঠিক আছে। এটা a স্কোয়ার মাইনাস 0 a মাইনাস 0 -5 মাইনাস টুয়াইস a, এটাও ঠিক আছে। গুণ করলে 3a স্কোয়ার 4a মাইনাস 4 5 20 4 2 8a, এটাও ঠিক আছে। 3a ও দেখো আমরা কই ভুল করছে, আমরা এখানে 4a আর 8a বিয়োগ করলে কত হবে -4a হবে। সো আমাদের এখানে একটু ভুল গেছে, এটা হবে 4, এটা হবে 16, ঠিক আছে। তো এখন দেখি আমাদের অ্যান্সার কত আসে, ঠিক আছে। এখন আমাদের অ্যান্সার আসছে 3 -4 -20, সো আমাদের হচ্ছে 10/3 আর -2, সো উত্তর মিলে গেছে। সো এর মান হচ্ছে 10/3, দেখছো একটু হিসাবে ভুল গেছে, যোগ বিয়োগে ভুল হয়ে গেছে ম্যাথ, ওকে ঠিক আছে। সো এটা উত্তর কত আসবে 10/3 আর -2, ক্লিয়ার, বুঝতে পারছেন? দেখেন ঠিক আছে কিনা। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 16 এ। 16তে কি বলছে দেখো, সমাধান পদ্ধতিতে এ এর বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স নির্ণয় করো। অলরেডি আমরা এ ইনভার্স নির্ণয় করা কিন্তু শিখে আসছি। আমরা কিভাবে শিখছিলাম, সেই পদ্ধতির নাম হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স পদ্ধতি। আমরা কিভাবে শিখছিলাম বলো তো, অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই মুড অফ এ, ওই পদ্ধতির নাম ছিল অনুবন্ধী ম্যাট্রিক্স পদ্ধতি। কিন্তু এটা কি দিছে, সমাধান পদ্ধতিতে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। এখন আমি তোমাকে বলি, নর্মালি পরীক্ষায় যখন বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলবে তুমি ওই পদ্ধতিতেই করবা, আর এখন পর্যন্ত বোর্ডে ওই পদ্ধতিতেই আসছে। বোর্ডে কখনো এরকম করে উল্লেখ কখনো করে নেই যে সমাধান পদ্ধতিতে নির্ণয় করে, ইভেন ভর্তি পরীক্ষাতেও করে নেই। বাট বইয়ে যেহেতু আছে তাহলে আমরা এটা শিখে রাখবো। বাট তোমাকে আমি বলবো, তোমাদের যদি ভালো না লাগে এই ম্যাথটা, তাহলে তোমরা এটা স্কিপ করতে পারো, মানে এটা স্কিপ করলেও হবে। আই ডোন্ট থিঙ্ক সো এটা বোর্ডের জন্য এতটা ইম্পর্টেন্ট। বোর্ডে তোমাকে ওইভাবে অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই মুড অফ এ ওইভাবেই ইনভার্স ম্যাট্রিক্স করতে হবে। সো এই ম্যাথটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, কিন্তু যারা ভালো এবং সব কিছু শিখতেছো তারা স্কিপ করো না, কারণ বলা তো যায় না কোন বড় পরীক্ষায় কখন কোন ম্যাথ লেগে যায়। সো তারা একটু কষ্ট করে একটা অঙ্কই আছে শিখে রাখতে পারো, সমাধান পদ্ধতিতে কিভাবে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করে। সো চলো আমরা শুরু করি। ওকে, দেখো সমাধান পদ্ধতিতে তুমি যদি ইনভার্স নির্ণয় করতে চাও তাহলে সিস্টেমটা কি, সিস্টেমটা হচ্ছে তুমি যেটা করবা, এই যে ম্যাট্রিক্সটাকে ইনভার্স করতে দিছে সেটাকে তো এ ধরা আছে, সো এটাকে তুমি এ ধরো। তুমি এই ম্যাট্রিক্সটাকে এ ধরে তুমি এ এক্স ইকুয়াল টু বি কল্পনা করবা, তাহলে ধরি এটা এ আর এ এক্স ইকুয়াল টু বি। দেখো আমি অ্যান্সারটা করা শুরু করছি, আমরা এ এক্স ইকুয়াল টু বি কল্পনা করব, রাইট। যেখানে এ হচ্ছে এটা, যেখানে এক্স হচ্ছে এক্স ওয়াই জেড, আমরা জানি এক্স হচ্ছে এক্স ওয়াই জেড এর ম্যাট্রিক্স, বি হচ্ছে ধ্রুবকের ম্যাট্রিক্স, কিন্তু এখানে তো ধ্রুবক নাই, এটাকে আমি মনে মনে এই ম্যাট্রিক্স সহগের ম্যাট্রিক্স ধরে নিছি, ম্যাট্রিক্সটাকে মনে মনে সহগের ম্যাট্রিক্স ধরে নিছি, ঠিক আছে। এটা তো সহগের ম্যাট্রিক্স ছিল, মনে করে দেখো, এটা হচ্ছে চলকের ম্যাট্রিক্স ছিল, এটা কি ধ্রুবকের ম্যাট্রিক্স ছিল না, তো এখানে তো ধ্রুবক নাই, তো এটাকে তুমি মনে মনে এ বি সি ধরে নাও, ধ্রুবকের ম্যাট্রিক্সটাকে তুমি মনে মনে ধরে নিলা, ধ্রুবকটা হচ্ছে এ বি সি। আর এ ম্যাট্রিক্স তো কোশ্চেনেই দেয়া আছে, খেয়াল করো কোশ্চেনেই দেয়া আছে এই ম্যাট্রিক্স কত 0 -2 0 2 1 3 3 3 -1,
দেখো ঠিক আছে কিনা। এখন আমার টার্গেট কি, এটার ইনভার্স করা। তাহলে আমি দেখতেছি ইনভার্স করার সিস্টেমটা কি, এই এক্স এখানে রেখে আমি যদি এ কে এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাই তাইলেই তো এটা ইনভার্স হয়। দেখো তো, কারণ এটা একটা বর্গ ম্যাট্রিক্স, আমি এই পাশ থেকে ওই পাশে নিয়ে গেলেই তো এটা ইনভার্স হয়। তাইলে আমার টার্গেট হচ্ছে এই জিনিসটা বের করা। এই জিনিসটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা কি পেয়ে যাব, এই ইনভার্সটা পেয়ে যাব। যদি এই জিনিসটা বের করতে পারি তাহলে আমরা কি পেয়ে যাব বলো, এই ইনভার্স পেয়ে যাব। তার মানে আমার টার্গেট হচ্ছে এক্স ওয়াই জেড ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স বের করা আর সাথে এবিসি লেখা, তাহলে আমরা এই ইনভার্স পেয়ে যাব। তা আমি এখন এইটা বের করব, এইটা। এখন দেখো এই অঙ্কে এটা কিভাবে বের করে, ঠিক আছে? তাহলে বুঝো, আমরা এটা এ এক্স ধরছে, এটা বি ধরছে, এটা। এখন আমার টার্গেট এইটা ইকুয়াল টু এইটা ইনভার্স ইন্টু এটা বের করা, তাহলে এইটা ইনভার্সটা আমি পাবো। সেই অঙ্কটা না করা পর্যন্ত আসলে তোমরা বুঝবা না, এখনো অনেকে হয়তো বুঝো নাই, বাট একটু করি আমি, তারপর হয়তো বুঝবা। একটু দেখো আমরা কি করবো এখন। এই যে এটা যে ধরছো, এটা তো তুমি অ্যান্সার কিন্তু এইটা মেনলি, এটা যে ধরছো, এটা ধরার কারণে তুমি এখানে কিন্তু তিনটে ইকুয়েশন লিখতে পারো। কি ইকুয়েশন খেয়াল করো, এই মাইনাস শূন্য ইন্টু এক্স কত হয় বলো, শূন্য। মাইনাস 2 ইন্টু ওয়াই কত হয়, মাইনাস 2y। শূন্য ইন্টু জেড কত হয়, শূন্য। আচ্ছা, দেন 2 ইন্টু এক্স টুয়াইস এক্স, 1 ইন্টু ওয়াই শুধু ওয়াই, 3 ইন্টু জেড 3z, আবার 3 ইন্টু এক্স মানে গুণ করতেছি দুইটা ম্যাট্রিক্স, 3 ইন্টু ওয়াই আর মাইনাস 1 ইন্টু জেড। দেখেন এই যে গুণ করলাম, গুণ করার পরে আমরা এই জিনিসটা পাচ্ছি। আর এটা সমান সমান আমি কি লিখতে পারতেছি বলো, এ বি সি। দেখো পারতেছি কিনা লিখতে। এখন তার মানে আমরা কি পাচ্ছি বলো তো, মাইনাস 2y ইকুয়াল টু এ, তারপর কি পাচ্ছি টুয়াইজ এক্স প্লাস ওয়াই প্লাস থ্রাইজ জেড ইকুয়াল টু বি, আর কি পাচ্ছি থ্রাইজ এক্স প্লাস থ্রাইজ ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু সি। এই তিনটে জিনিস পাচ্ছি। আমার টার্গেট কি জানো, এই এক্স ওয়াই জেড এর মান বের করা। আমার টার্গেট কি, এই তিনটা থেকে এক্স ওয়াই জেড এর মান বের করা। কারণ আমি দেখো এটা চাচ্ছি, আমি চাচ্ছি এই যে এই ম্যাট্রিক্সটা বের করতে, বড় হাতের এক্স ম্যাট্রিক্সটা, এক্স ওয়াই জেড, বড় হাতের এক্স কিন্তু এক্স ওয়াই জেড। তো দেখো এখান থেকে এক্স ওয়াই জেড কেমনে বের করবো, অলরেডি আমরা ওয়াই পেয়ে গেছি। খেয়াল করো, ওয়াই ইকুয়াল টু মাইনাস এ বাই 2, এই যে দেখো ওয়াই পেয়ে গেছি, ওয়াই ইকুয়াল টু মাইনাস এ বাই 2। এখন ওয়াই যদি পাই, ওয়াই এখানে বসাই দিই, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এই জিনিসটা এখানে বসাই দিই, টুয়াইজ এক্স প্লাস থ্রাইজ জেড ইকুয়াল টু বি, ওয়াই ওই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে না, সো মাইনাস ওয়াই। সো এই যে ওয়াই ওই পাশে গেলে মাইনাস হবে, এই যে ওয়াই, এই যে ওয়াই বসাই দিচ্ছি, তাহলে আমরা কি পাচ্ছি, টুয়াইজ এক্স প্লাস থ্রাইজ জেড ইকুয়াল টু বি প্লাস এ বাই 2। তাহলে এটা পাইলাম। এটা কি এক্স আর জেডের একটা সমীকরণ পাইছি, বাট আমার টার্গেট এক্স ওয়াই জেড বের করা। এটা যেরকম পাইছি এরকম এক্স আর জেডও বের করা। এখন আবার এখানে দেখো, এখানেও তো আমরা ওয়াই বসাই দিতে পারি। তাহলে এখানে ওয়াই বসাইলে আমরা কি পাচ্ছি, সি মাইনাস থ্রাইজ ওয়াই, সি মাইনাস থ্রাইজ ওয়াই। তাহলে আমরা কি পাচ্ছি, সি প্লাস থ্রাইজ এ বাই 2। তাহলে আমরা পাচ্ছি এটা। দেখো এখন তুমি দেখো এইটা আর এটাকে আমরা সমাধান করতে পারি না 9 10 এর মতো? কিভাবে সমাধান করতে পারি, এই যে এই জিনিসটাকে 3 দিয়ে গুণ দাও, এই জিনিসটাকে 3 দিয়ে গুণ দিলে আমরা কি পাচ্ছি, 9x মাইনাস থ্রাইজ জেড ইকুয়াল টু থ্রাইজ সি প্লাস 9a বাই 2। এই যে এটাকে ধরো 1 নাম্বার, এটাকে ধরো 2 নাম্বার, এটাকে ধরো 3 নাম্বার। এই 2 আর 3 যোগ করলে যে থ্রাইজ জেড আর থ্রাইজ জেড কাটা, সমাধান করার মতো। তাহলে আমরা কি করবো, 2 আর 3 যোগ করবো, যোগ করলে আমরা কত পাচ্ছি বলো, 11x ইকুয়াল টু থ্রাইজ জেড আর মাইনাস থ্রাইজ জেড কিন্তু কাটা, বি প্লাস এ বাই 2 যোগ থ্রাইজ সি প্লাস 9a বাই 2। দ্যাট মিনস এ বাই 2 আর 9a বাই 2 তোমরা ক্যালকুলেটর চেপে করো অথবা লসাগু করে করো, দেখবে এটা আসবে 5a প্লাস বি প্লাস থ্রাইজ সি। দ্যাট মিনস এক্স ইকুয়াল টু হচ্ছে 5 বাই 11a, 1 বাই 11b, 3 বাই 11c। এটা হচ্ছে এক্স। তাহলে এক্স এর মানও আমরা দেখো পেয়ে গেছি। তো বক্স করে আমি এক্স এর মানটাও দেখাইলাম, এই যে ওয়াই, এই যে এক্স। এখন আমরা কি বের করতে পারি বলো, জেডও তো সেম ভাবে বের করতে পারি। এই এক্স এর মান যে কোনো একটাতে বসাইলে আমার কার মান বের আসবে বলো, এই এক্স এর মান যে কোনো একটাতে বসাইলেই কার মান বের আসবে, জেড এর মান। সো তোমরা একটু নিজেরা করবা এটা বাসায়,
এই এক্স এর মান যে কোনো একটাতে বসাবা, বসায় কার মান বের করবা, জেড এর মান। এক্স এর মান ধরো 2 নং সমীকরণে বসাইলাম, কি পাবা জেড। সো আমি একটু ডিরেক্ট লিখি, জেড পাওয়া হচ্ছে দেখবে এরকম। ওকে, থ্রি বাই 22 এ 3/11 বি মাইনাস 2/11 সি, এটা পাবো। এটা পাবো তুমি জেড এর মান। তো তোমার টার্গেটই হবে কি জানো, এক্স ওয়াই জেড বের করা। কেন, এই যে এটা বের করা, এক্স ওয়াই জেড বের করা। তা দেখো এক্স ওয়াই জেড বের করতে পারছি কিনা, দেখো বুঝছো কিনা। তোমরা দরকার একটা স্ক্রিনশট তুলে রাখো বা খাতায় লেখো অলরেডি, ঠিক আছে। ওকে, যেহেতু আমি এক্স ওয়াই জেড বের করে ফেলছি, এখন তাইলে আমি এটা মুছে দিই, এটা আমার দরকার নাই, আমার কাজ এটা নিয়ে। তা আমি এই জায়গায় একটু দেখাই তোমাদের, যেহেতু এখানে জায়গা নাই, আমি এখানে পরের অংশটুকু করবো। সো এর পরের অংশটা কি হবে, তুমি খেয়াল করে দেখো আমরা কি কি পাইলাম। এক্স ইকুয়াল টু পাইলাম হচ্ছে 5/11 এ, 1/11 বি, 3/11 সি। ওয়াই ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে মাইনাস a/2। জেড ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে মাইনাস 3/22 এ প্লাস 3/11 বি মাইনাস 2/11 সি। দেখো পাইছি কিনা এক্স ওয়াই জেড। এই তিনটে ইকুয়েশনকে আমরা কি এখন কিভাবে লিখতে পারি, দেখো তো এই তিনটে ইকুয়েশনকে আমরা এইভাবে লিখতে পারি, এক্স ওয়াই জেড। এই যে এই ইকুয়েশনগুলোতে দেখো এ বি সি হচ্ছে চলক, আর এগুলো হচ্ছে সহগ, আর এটা ধরো ধ্রুবক। এই যে ধ্রুবক ইকুয়াল টু চলকগুলা, চলকগুলো কত, 5/11, 1/11, 3/11, দেন মাইনাস হাফ, বি এর কোনো সহগ নাই, সি এরও কোনো সহগ নেই, 0 0। এ এর সহগ মাইনাস 3/22, 3/11 মাইনাস 2/11। দেখো ঠিক আছে কিনা, এইটা সাথে গুণ হবে কে, এ বি সি, কারণ এটা এটা গুণ করলে কিন্তু এই তিনটে সমীকরণ পাওয়া যায়। তো এই তিনটে ইকুয়েশন যে বের করলাম এক্স ওয়াই জেড এর এবিসির মাধ্যমে, এই তিনটে ইকুয়েশন থেকে কি এটা লেখা যায়, লেখা যায়। এখন এইটার সাথে এটা তুলনা করো, এই যে এক্স, এই যে এক্স, এই যে এটা কি এ ইনভার্স, আর এটা কি এই যে বি, এই যে আমরা এ ইনভার্স পেয়ে গেছি, এটাই হচ্ছে তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে এটাই হচ্ছে আমাদের এ ইনভার্স, ঠিক আছে। এই যে এটা, এটা হচ্ছে আমাদের তাহলে এ ইনভার্স। এই প্রসেসটি একটু অন্যরকম, বাট অতটাও কঠিন না। ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা অন্যগুলো আরও বড়, এটা একটু ছোট, বাট এই অঙ্কটা তোমার খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। আমি জাস্ট তোমাকে প্রসেসটা দেখাই দিচ্ছি, তোমরা এখন ইনস্ট্যান্ট অনেক ভালো বুঝে যাবে এরকমও না, তুমি খুব মনোযোগ দিয়ে দেখো, আশা করি তুমি অঙ্কটা বুঝবে আমি কীভাবে করছি, ঠিক আছে। তো আমরা 16 এ করার পরে এখন করবো 16 বি, 16 বি, 17 এ বি সি, এই 4টা অঙ্কই আসলে আমরা পারি। সো আমি জাস্ট তোমাকে স্টেপগুলো দেখাই দিব, এগুলো 4টা অঙ্কই তোমরা হোমওয়ার্ক হিসেবে করবা, ঠিক আছে। সো আমি স্টেপগুলো তোমাকে বলে দিই, একটু দেখো অঙ্কগুলো। 16 বি কি বলছে, এটা একটা 3/3 ম্যাট্রিক্স, এটার সাথে এক্স ওয়াই জেড গুণ হয়েছে, এটা একটা 3/1 ম্যাট্রিক্স, বলছে এক্স ওয়াই জেড কত। এটা একেবারেই সহজ, তুমি বুঝতে পারতেছো কি হবে বলো তো, এই এক্স ওয়াই জেড কীভাবে নির্ণয় করবা, একটু আগেই করে আসছি। এক্স ওয়াই জেড কীভাবে নির্ণয় করবা, এইটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে। এটা এই পাশে গেলে ইনভার্স হয়ে যাবে না এই জিনিসটা, তো ইনভার্স হয়ে গেলে আমি লিখতেছি, দেখো এই জিনিসটা এই পাশে গেলে কিন্তু এরকম ইনভার্স হয়ে যাবে, যাবে। আর তারপর গুণ হবে কার সাথে, 2 1 3। তুমি কি করবা বলো, তুমি এই ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয় করবা, তুমি এই ম্যাট্রিক্সটার ইনভার্স নির্ণয় করবা, করার পরে এটার সাথে কি করে দিবা, গুণ করে দিবা, দেখবা তোমার এক্স ওয়াই জেডের মান চলে আসছে। সো এটা তোমরা নিজেরা করবা, ওকে। মানে ইনভার্স করা, এটা এই পাশে যে ইনভার্স হবে এটার সাথে গুণ হবে, আগে ও ইনভার্স হবে দেন এটার সাথে গুণ হবে, এবং ও কিন্তু আগে থাকবে, এটা মাথায় রাখতে হবে, পরে না, ও গুণে আগে থাকবে, নাহলে গুণ হবে না, ঠিক আছে। ওকে, এবার এটা দেখো, এই জিনিসটা কখন ঘটে, বলছে এ একটা ম্যাট্রিক্স, এ বি নাকি আর বি এ আই এর সমান, বলছে বি ম্যাট্রিক্সটা কত। আমরা কি জানি, আমরা জানি যে কোনো ম্যাট্রিক্সকে
যে কোনো ম্যাট্রিক্সকে তার ইনভার্সের সাথে গুণ করলে অথবা যে কোনো ইনভার্সকে তার নর্মাল ম্যাট্রিক্সের সাথে গুণ করলে দুই ক্ষেত্রেই আই পাওয়া যায়। দুই ক্ষেত্রে কি পাওয়া যায়? আই পাওয়া যায়। তাহলে বুঝাই যাচ্ছে যেহেতু এ বি আর বি এ আই এর সমান, এ বি বি এ আই এর সমান, তাহলে বুঝাই যাচ্ছে বি ম্যাট্রিক্সটা হবে এ ইনভার্স, এটা হবে। যখনই মনে রাখবে এ বি আর বি আই এর সমান, তার মানে বি ম্যাট্রিক্স হবে এ ইনভার্স। তুমি খেয়াল করে দেখো, এই যে এ বি ইকুয়াল টু আই, দ্যাট মিনস বি ইকুয়াল টু কি? এ ইনভার্স আই না? এর পাশে গেলে ইনভার্স হবে। আর আই এর সাথে যেই ম্যাট্রিক্স গুণ করো না কেন ওইটাই কিন্তু হয়। তাহলে আমরা বলতে পারতেছি কি বি ইকুয়াল টু এ ইনভার্স। তো তোমাকে যে বি নির্ণয় করতে দিছে, তাহলে তোমার কি নির্ণয় করতে হবে তুমিই বলো, এটার ইনভার্স করতে হবে। তো এটা ইনভার্স করা শিখছো না, অ্যাডজয়েন্ট এ বাই মুড অফ এ। তাহলে এটাকে ইনভার্স করলেই তুমি কি পেয়ে যাবা? বি পেয়ে যাবা। তো এটাও তোমরা নিজেরা করবা। এটা দেখো তিনটেই, ও আরও একটা ইকুয়েশন আছে, আমি হয়তো আরেকটা ইকুয়েশন লিখিনি, দেখি আরেকটা ইকুয়েশন কি দিচ্ছে। তো এটা সমান 1, এটা সমান 1, এটা সমান 1। তো তোমাদের আমি শিখেছি এটা সমান যদি 1 হয়, এটা পুরোটাকে 11 দিয়ে গুণ দিয়ে দাও। 11x, সরি শুধু x মাইনাস 2y প্লাস 5z ইকুয়াল টু 11। এইটাকে 10 দিয়ে গুণ দিয়ে দাও। ওই যে হর দিয়ে গুণ দিতে হয় তিনটা, মানে লসাগু দিয়ে, হরগুলা লসাগু দিয়ে গুণ দিতে হয়। তাহলে এইটা লসাগু হচ্ছে 10, তো 10 দিয়ে গুণ দাও। 10 দিয়ে গুণ দিলে আমরা কি পাচ্ছি দেখো, 10 দিয়ে গুণ দিলে আমরা এটা পাচ্ছি। এটা লসাগু 9, 9 দিয়ে গুণ দাও। তাহলে থ্রাইস এক্স, গুণগুলো খুব কেয়ারফুলি দিতে হবে, গুণ ভুল করা যাবে না। এই যে তিনটে ইকুয়েশন পাইলা, এটাকে এখন ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করা শিখাইছি না তোমাদের? কিভাবে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করে? এ এক্স ইকুয়াল টু বি আকারে সাজাবা, এ এক্স ইকুয়াল টু বি আকারে সাজাবা, দেন এক্স ইকুয়াল টু কি? এ ইনভার্স বি। তোমাদের শিখেছি, চেক করো, আগের ভিডিও চেক করো, ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান শিখেছি, এটা করতে হবে। আর সি তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটাও সেম, ইনভার্স করে গুণ দিতে হবে, ইনভার্স করে গুণ দিতে হবে। আমার এই কথাটা মনে রাখো, চেক করো কি দিছে, দেখবে এটাও তোমরা পারবা। এই 4টা অঙ্কই আমার দেখানোর কিছু নাই, 4টা অঙ্কই তোমাদের পারার অঙ্ক। সো আশা করি এই 4টা অঙ্ক তোমরা হোমওয়ার্ক হিসেবে করে ফেলবে। আমি তোমাকে বলতেছি এই 4টা অঙ্কের মতো অঙ্ক তোমাদের আমার পরীক্ষায় থাকবে, প্লাস ভর্তিতে, বোর্ড পরীক্ষায়, সব জায়গায়, বিশেষ করে বোর্ড পরীক্ষায় এই ধরনের অঙ্ক অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে ওকে, এখন আমরা যাব 18 এ আর বি, দুটো অঙ্ক হুবহু সেম। সো 18 এ আমি দেখাই দিতেছি, এখানেও নতুন কিছু শেখার নাই, জাস্ট অঙ্কের স্টার্টিংটা তোমাকে একটু শিখতে হবে, এরপর যা করার তুমি নিজেই করতে পারবা, আমার দেখানোর কিছু নাই এখানে। সো আমি জাস্ট অঙ্কের স্টার্টিংটা তোমাকে দেখাই দিচ্ছি, তারপর তুমি করে নেবা। বাট এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ, এটা মাথায় রাখতে হবে, এই অঙ্কটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ। সো এটা মাথায় রাখাই অঙ্ক করতে হবে, আমার পরীক্ষায় আসাতে চান্স অনেক বেশি এই অঙ্কটা। সো 18 এ বি তোমাদের করতেই হবে। সো আমি প্রসেসটা তোমাকে দেখাই দিতেছি, এটা একটা ম্যাট্রিক্সের অঙ্ক, খুব মনোযোগ দিয়ে একটু দেখো। ওকে দেখো, তোমাকে এ একটা ম্যাট্রিক্স দেয়া আছে, একটা ম্যাট্রিক্স দেয়া আছে কত? এ, এই যে এ। আর কি দেয়া আছে? একটা ফাংশন দেয়া আছে এফ অফ এক্স। তোমরা 9, 10 এ ফাংশন হালকা পাতলা করে আসছো, এফ অফ এক্স একটা ফাংশন দিছে। দেখ ম্যাট্রিক্সে ফাংশন দিছে কেন, অনেকের প্রশ্ন আসে, দেখ সমস্যা নেই, দিছে একটা ফাংশন এক্স, এক্স এর ফাংশন। আর দিছে এফ অফ এ হচ্ছে আই, এফ অফ এ হচ্ছে আই, বইয়ে এটা কে দিছে, বাট এটা এ হবে। এফ অফ এ হচ্ছে আই, অভেদক ম্যাট্রিক্স এফ অফ এ। এটা যদি হয় তাহলে এ ইনভার্স কত, সেটা তোমাদের জন্য নতুন একটা অঙ্ক। তো আমি তোমাকে শিখাই দিতেছি, শিখাইলে দেখবে অঙ্কটা আসলে অনেক সহজ। তোমাকে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে, এই ফাংশনটা থেকে এইটার ইনভার্স নির্ণয় করতে হবে। তো দেখো এই ফাংশনটা থেকে কিভাবে ইনভার্স নির্ণয় করব। দেয়া আছে কি ফাংশনটা আর এইটা, এই দুটোই তো দেয়া আছে, এইটা ক্লু দেয়া আছে, এটা হইলে নির্ণয় করো। তো এইটা দিয়ে আমরা অঙ্কটা যাব, একটু দেখো অ্যান্সারটা কিভাবে হবে। অ্যান্সারটা কিভাবে হবে, দেয়া আছে কি এফ অফ এ ইকুয়াল টু হচ্ছে আই, রাইট। এক্স এর জায়গায় কি দেয়া আছে? এ দেয়া আছে। এক্স এর জায়গায়, এই যে দেখো এক্স এর জায়গায় কি দেয়া আছে? এ। এখানে এক্স হয়েছে বলে তো এগুলো এক্স, এই তিনটা এক্স, এই একটা এক্স দেখে এই তিনটা কিন্তু এক্স। আর এক্স এর বদলে যেহেতু এখানে এ দিচ্ছে, তাহলে এখানে তিনটা এক্স এর জায়গায় কি হবে? তিনটা এ হবে না? এখানে যদি 2 থাকতো তাহলে এক্স এর জায়গায় তুমি 2 বসাই দিতে না, এখানে যদি 3 থাকতো এখানে এক্স এর জায়গায় তুমি 3 বসাই দিতে না। এখন এক্স এর জায়গায় কি আছে? এ, তাহলে তুমি এখানে এক্স এর জায়গায় কি বসাই দিবা? এ।
তাহলে এটার বদলে এই এফ অফ এ এর বদলে আমরা কি লিখতে পারি এ কিউব 3a স্কোয়ার মাইনাস এ ইকুয়াল টু হচ্ছে আই। দেখো লিখতে পারি কিনা। ওকে, আমরা এটা পাইছি, বাট এটা আমার চাই নাই, আমার কাছে চাইছে এ ইনভার্স কত, এ ইনভার্স কত, আমার ইনভার্স চাইছে, ইনভার্স তো এখানে নাই, তো আমি কোথা থেকে ইনভার্স পাবো? দেখো আমরা কি করব, এই ম্যাট্রিক্সটা সবগুলা পদে বা দুই পক্ষে এ ইনভার্স গুণ করে দিব। কিভাবে? এই যে দেখো আমরা করতে পারি কিনা বলো। প্রত্যেকটা পদের সাথে এ ইনভার্স গুণ করে দিব, এই যে এ ইনভার্স গুণ করে দিব, যেহেতু আমাদের এ ইনভার্স দরকার আর এখানে এ ইনভার্সটা নাই, তাহলে প্রত্যেকটা পদের সাথে দেখো আমরা এ ইনভার্স গুণ করে দিচ্ছি, উভয় পক্ষে এ ইনভার্স গুণ করে দিব। করলাম? ওকে, এখন দেখো এইটার এটা গুণ করলে হয় এ স্কোয়ার, এইটার এটা গুণ করলে হয় শুধু এ, তোমরা বুঝতে পারতেছো, পাওয়ার পাওয়ার যোগ হয়। এইটার এটা গুণ করলে হয় আই, আমরা জানি এ একটু আগে দেখে আসছি এ ইনভার্স আর এ গুণ করলে কি হয়? আই হয়। যে কোনো ইনভার্সের সাথে তাকে গুণ করলে কি হয়? আই হয়। আর আই এর সাথে যারাই গুণ করো সে কিন্তু এ ইনভার্সই হয়। তা তোমার কাছে চাইছি কি এ ইনভার্স না? এই যে ইনভার্সের ফর্মুলা পেয়ে গেছি, এ ইনভার্স সমান সমান কি? এ স্কোয়ার প্লাস সাইজে মাইনাস আই। তার মানে আমাকে বের করতে হবে আসলে কি? এইটা। এটা বের করলে আমি কি পেয়ে যাবো? এ ইনভার্স। আর এটা বের করা কই শিখছি বলো? ম্যাট্রিক্স চ্যাপ্টারে শিখছি। এটা বের করা কোন চ্যাপ্টারে শিখছি আমরা? ম্যাট্রিক্সে শিখেছি। ঠিক আছে, দেখো কি করছিলাম, এই যে এটা স্কোয়ার করছিলাম, মানে এটার সাথে এটা গুণ করে একটা ম্যাট্রিক্স পেয়েছিলাম, পরে এটার সাথে যোগ করছি 3 ইন্টু এর সাথে, পরে বিয়োগ করছি কার সাথে? অবেদক ম্যাট্রিক্সের। তার মানে এই জিনিসটা বের করলেই তুমি কি পেয়ে যাবা? এ ইনভার্স পেয়ে যাবা। এই জিনিসটা বের করলেই তুমি কি পেয়ে যাবা? এ ইনভার্স পেয়ে যাবা। আশা করি তোমরা এটা বের করতে পারবা। এটা বের করে দেওয়ার আমার এখানে আসলে এটা আমি কিভাবে, মানে এটা অনেক ইজি, তোমরা এটা নিজেরা করবা, না পারলে তো আমি আছে দেখাই দেবো। যারা ম্যাট্রিক্স করছো অবশ্যই এই অঙ্ক পারবা, আমি জানি। জাস্ট এটা বের করলেই কি বের হয়ে আসবে? এই ইনভার্সটা বের হয়ে আসবে। আশা করি তোমরা বুঝছো। সো অনেকগুলো অঙ্ক করছি, সো বেস্ট অফ লাক। ঠিক আছে, অঙ্কগুলো শেষ করবা, 14, 15, 16, 17, 18 অনেকগুলো অঙ্ক আছে, সবগুলো অঙ্ক করবা। সময় লাগবে, সময় লাগুক, বাট করবা অবশ্যই।